আপনার সামনে আমার ভিডিওটা গেলে দয়া করে ঠেলে দিবেন না, একটু শুনবেন। এটা আমার মনের কষ্ট বা ক্ষোভ। কারণ আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝবেন যে এ দেশ কতটা পরিবর্তন হয়েছে আর ভবিষ্যতে কতটা হবে, এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা যারা ভাই ঢাকা জেলার বাইরে যারা ড্রাইভিং করি, বিশেষ করে আমরা ড্রাইভিং জাতি, তো ধরেন আমাদের কোনো নাই, নিরাপত্তা নাই, আমাদের কোনো কিছুতেই নাই। মানে ঠিকই বিআরটিতে গেলে পরে দেখা যাচ্ছে আপনার এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, কিন্তু ওই জিনিসগুলো যখন সংগ্রহ করতে যায় তখন বোঝা যায় কতটা হয়রানি হইতে হয়। সব কিছু ওকে, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু ওকে, এখন লাগবে ড্রুপ টেস্ট। ড্রুপ টেস্টের কাগজ ছাড়া বিআরটি আমাদেরকে লাইসেন্স দেবে না। দেশে ভালো কথা, সরকারি বিভিন্ন হাসপাতাল, দেশে 8টা হাসপাতালের নাম দেওয়া আছে। তা গিয়েছিলাম নিউরো সায়েন্স ন্যাশনাল ইনস্টিটিউট যে ল্যাবরেটরিটা, ওটাই গিয়েছিলাম। ওটাই যেয়ে বুঝলাম যে কতটা আমরা হয়রানির শিকার হই। বিশেষ করে আমরা ঢাকা জেলা ছাড়া পার্শ্ববর্তী যত জেলা টেলা আছে বাংলাদেশে, আমাদের হবে না, আমাদের ড্রুপ টেস্ট দেওয়া যাবে না। তাহলে আমরা কোথায় যাবো? বলে ডিসি অফিসে যাইতে। আরে ভাই, আমরা হচ্ছে কলম, আমরা পড়ালেখা অত জানি না। আমরা কর্ম করি, দিন আনি দিন খাই। কহানে কি দেখি জাতীয় বিদ্যালয় বিআরটিতে বলে দিক যে আমরা প্রাইভেটের থেকে করে নিয়ে আসবো। ভাই এত ঝামেলা কেন? বিআরটিতে বলছে অমুক 8টা হাসপাতালে যাইতে, বিভিন্ন হাসপাতালে ভাই আপনার 20-30 লোক, বেশি লোক নেয় না। এখন ভাই আমরা কর্ম করি, আমরা সকালবেলা, আমরা তো প্রতিদিন তো যেতে পারি না। কারণ চাকরিতে তো আর কয়ে দেয় না তোমার প্রতিদিন ছুটি দেবো। ভাই প্রাইভেট জব করি, বিভিন্ন অনেক লোকজন দেওয়া আছে আমাদের। ভাই গাড়ি নিয়ে না বেরোলে পর আমাদের কিন্তু পেটে ভাত যায় না। তা ওখানে যায় যে আমাদের সাথে যে এরকম হয়রানি করা হয়, এটা কিসের জন্য করা হয় ভাই? আপনারা যারা দেখবেন অবশ্যই একটু জানাবেন। এটা কি আদৌ কি আমাদের সরকার ব্যবস্থা কি এরকমই থাকবে? বলে দিক আমরা কোথায় যাব? আমরা ঢাকা জেলার বাইরে যেসব লোকজন ড্রাইভিং করি পেশাদার, আমরা কোথায় যাব? আপনাদের সবার কাছে আমার প্রশ্ন একটাই, হয়তো আমার ভিডিও আপনারা এড়িয়ে যাবেন না ভাই, কারণ এটা আমার মনের কষ্ট। আমার মতো হাজারো ড্রাইভার যারা ঢাকা জেলা ব্যতীত বাইরের যারা আছে, আমরা কোথায় যাব? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এটা জানতে চাই। এটা কোন ধরনের বিচার ব্যবস্থা? ঢাকা জেলার মানুষ কি শুধু বাংলাদেশের মানুষ? আমরা মানুষ না? আমাদের কোনো মূল্য নাই? কোথায় যাব আমরা? আপনারাই বলুন। আপনাদের কাছে প্রশ্ন আমার।